তো ডাকলাম তোমায়, এবার একটু মুখ তুলে চাও। হাজার দুঃখ সইব ঠাকুর, তবু সন্তান সুখ দাও। দয়া করো ঠাকুর, সন্তান ছাড়া সংসার বড়ই শূন্য। এই জীবনে যতটুকু পুণ্য সঞ্চয় করেছি, চাইলে সব নিই না, বিনিময় বিনিময়ে একটি সন্তান দাও। আহারে, ওদের কি দুঃখ। যাই, আমি ওদের মনোবাসনা পূরণ করি, তাহলে আমার মনোবাসনা পূরণ হবে। সুন্দরী এক কন্যা, রূপসী নন্যা জন্ম নেবে ঘরে, তাকেই আমি করব বিয়ে 17 বছর পরে। তবে তবে যাচ্ছ কোথায়? দাঁড়াও, তোদের মনোবাসনা পূর্ণ হবে, আমার কৃপায় তোদের সন্তান লাভ হবে। হে ঠাকুর, প্রণাম নাও আমার। এ তোমার কেমন লীলা? দেখাই যখন দিলে, কেন এলে রাক্ষস রূপে? যে রূপে আসো তুমি দয়াময়ী প্রাণ, আমাদের কাছে তুমি চির ভগবান। কেন ভগবান? কেন রাক্ষসের মনে বুঝি দয়া মায়া নেই? সে তোমরা যাই ভাবো, আমার কথা শোনো। আজ্ঞা করুন প্রভু, আজ্ঞা করুন। এই নাও, এ নাও, এই নাও বীজ, এতে হবে গাছ, এতে ঢালো যদি জল, ধরবে যে ফল, সেই ফলে তোমাদের হবে স্বপ্ন সফল। করুণা তোমার। আরো কিছু কথা আছে, মন দিয়ে শোনো। আমার এই কথা ভুলো না কখনো। না না, কোনো দিনও বলবো না, কোনো দিনও না। হ্যাঁ, তবে শর্ত শুনে রেখো, 17 বছর সন্তান সুখ তোমরা পাবার পরে সুন্দরী সেই কন্যা আমি তুলবো আমার ঘরে। কি রাজি তো? না মানে মানে তখন থেকে মানে মানে কি করছো? হ্যাঁ, হ্যাঁ, রাজি রাজি। হ্যাঁ, আমরা রাজি হই, আমরা রাজি। তবে মনে থাকে যেন 17 বছর পরে সেই কন্যাকে তুলবো আমার ঘরে। হি হা 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 হা, হি হা 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 হা। কন্যা সন্তান জন্মালে একদিন তো চিরবিদায় দিতেই হবে বল। হ্যাঁ, সে তো কোনে বিদায়, চিরবিদায় তো আর নয়। হ্যাঁ, আর যারা কোনো শর্ত নিয়ে মানুষের উপকার করে, তারা আর যাই হোক ভগবান নয়। হ্যাঁ, কি বলছো গো? ঠিকই বলছি, যে এসেছিল সে সত্যিকারেরই রাক্ষস। তাই, তা যা হোক, কন্যা সন্তান তো পাবো বলো। সন্তান না হওয়ার যন্ত্রণা তবু সহ্য হয়ে গিয়েছিল গো, কিন্তু মায়ার বাঁধনে জড়িয়ে যাওয়ার পর মেয়ে যখন হালাতে হবে, সে আঘাত সহ্য হবে মনে? না, সে যখনকার কথা তখন ভাবা যাবে, কিন্তু একটা তো উপায় বের করতেই হবে। সেদিন ঈশ্বর ঈশ্বর তাকে রক্ষা করবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। হ্যাঁ, যাক, এখন নয় ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কাল আবার বীজ ছড়াতে হবে।
আমি বলি কি, কমলা লেবু থেকে যখন ওর জন্ম, ওর নাম কমলা রাখলে কেমন হয়? বাহ বাহ, বেশ 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 ভালো নাম, কমলা। ও আমাদের কমলা সুন্দরী। এবার এবার কি হবে? কি করে রক্ষা করব কমলা সুন্দরীকে? হ্যাঁ গো, সেটাই তো ভাবছি, কিন্তু কিছুই যে মাথায় আসছে না। এখন এখন শুধু ভগবানই ভরসা। আগামীকালই তোর 17 বছর পূর্ণ হবে ঠাকুর। আমি যে সব ভরসা হারিয়ে ফেলছি গো ঠাকুর। ঠাকুর, আমার কমলাকে বাঁচাও ঠাকুর, আমার কমলাকে বাঁচাও। এ কি মা, তোমরা কাঁদছো কেন? আমার তো কিছু হয়নি। না, আমার ভয় হয়, তোর যদি কিছু হয়। আমার আবার কি হবে? তোমরা শুধু শুধু আমাকে নিয়ে দুশ্চিন্তা করছো। না রে কমলা মা, দুশ্চিন্তা তো হওয়ারই কথা। কেন? সেই দিন তোর মা তুলসী মঞ্চে প্রদীপ চালিয়ে সন্তান কামনা করেছিল, আর সেদিন ও, তোমরা এই ভাবছো? রাক্ষস আসুক না, দেখবে আমি তাকে কিরকম করে শায়েস্তা করি। কিন্তু কিন্তু রাক্ষসের সঙ্গে শক্তিতে কি করে পারবি মা? শক্তিতে না পারি, বুদ্ধিতে পারবো। ভগবান ঠিক আমার সাথে আছে, আমাকে দেখবে ঠিক রক্ষা করবে। ঠাকুর, একটা উপায় বের করে দাও না তুমি, নইলে আমার বাবা মায়ের দুঃখ আমি একদম দেখতে পাচ্ছি না। তুমি দাও না একটা উপায় বের করে, আমাকে তুমি দেখে রেখো ঠাকুর। শোনো কমলা, কাল বুড়ি নিপিলা ভাঙে তোমার মামার সামনে একটি ঝুলি আর আয়না দেখতে পাবে। সে ঝুলিতে কিছু দ্রব্য থাকবে এবং শক্তিশালী আয়না তোমাকে বিপদে রক্ষা করতে সাহায্য করবে। এই তো সেই ঝুড়ি আর আয়না, যা আমার বাবা মার দুঃখ ঘোচাবে। মা দেখো, মা, 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 এই দেখো, তোমাকে কালকে বলেছিলাম না সেই ঝুড়ি আর আয়না, দেখো। ওমা, ওমা, তাই তো। তোমার অশেষ করুণা ঠাকুর, তোমার অশেষ করুণা। সত্যি সত্যি ঈশ্বর মঙ্গলময়। Ika
কিন্তু মা এই ঝুলি আর আয়না যা বলছে তাই শোন কমলা। আগে আমাকে দেখতে দে। যদি কাকতি মিনতি করে রাক্ষসের মন গলাতে পারি, যদি তোকে না নিয়ে চলে যায়, যা মা, তুই ঘরে যা। দেরি করিস না মা, দেরি করিস না। এবার শর্ত পূরণ কর। কোথায় কোথায় সেই সুন্দরী কন্যা? দয়া করো, দয়া করো, তুমি ফিরিয়ে নাও তোমার শর্ত, ফিরিয়ে নাও, দয়া করো। না, কখনো না, ফিরিয়ে নেব। তা কি করে সম্ভব? তা কিছুতেই সম্ভব নয়। তুমি যদি চাও আমাদের দুজনের প্রাণ নেই না, কিন্তু কিন্তু মেয়েকে নিও না। কই কই সে কেমন সুন্দরী হয়েছে দেখি একবার। না, তুমি কমলাকে দেখতে পারো না। বাবা বাবা বা, বেশ বেশ খাসার নাম রেখেছিস তো। না, তার আশা তোমাকে বলতেই হবে। তোরা তোদের শর্ত ভুলে যেতে পারিস, কিন্তু আমি আমার কমলাকে কোনোদিনও বলিনি, আর ভুলবও না। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি কমলাকে নিয়ে আসছি। যা যা, তাড়াতাড়ি যা, দেরি আমার মোটেও ভালো লাগে না। আর শোন, কোনো চালাকি আমার সঙ্গে করতে যাস না। কমলা, কমলা, তুই আমার কথা শোন মা, তুই এই দরজাতেই বেরিয়ে যা, তুই আর দেরি করিস না, তুই আমার কথা শোন মা, তুই যা। না, কিছুতেই না, ওই রাক্ষসটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিরে, এত দেরি কিসের? তবে কি ওদিক থেকে পালাচ্ছে? হ্যাঁ মা, যা মা, তুই পালিয়ে যা, তুই পালিয়ে যাবি এখনই। যা মা, তুই চলে যা। হ্যাঁ, পালিয়ে যা, যা, পালিয়ে যা। যা ভেবেছিলাম তাই, কমলা ঠিক পালাচ্ছে, কিন্তু আমার কাছ থেকেও কোনো দিন রেহাই পাবে না। সর্বনাশ, রাক্ষসটা মনে হয় আমার কমলা আমাকে দিকে নিচ্ছে। ঠাকুর, এখন তুমি রক্ষা এখন করো কি ঠাকুর, হবে? এখন ওর ওই ঝুড়িটাই ভরসা, তুমি রক্ষা করো হ্যাঁ। ঠাকুর। তুমি আমাকে বাঁচিয়ে কিরে কমলা সুন্দরী, চাপি কোথায়? হুমা, ভগবানের দেওয়া প্রথম আশীর্বাদ তো সাগরে পরিণত হলো। কি অবাক কাণ্ড! এবার মনে হয় দৈত্যটা ঠিক ঘায়ল হবে। কি দৈত্যটা তো এগিয়ে চলে আসছে। কিরে, তোর ভগবানের দেওয়া আশীর্বাদই চল আমাকে দেবে। আমাকে তো কিচ্ছু করতে পারলো না। এবার কি হবে? এ বাবা, যাই। Ja, tick-tack-tack-tack. Ja, tick-tack-tack-tack. এ তো কাঁটা জন্মাচ্ছে, বিরাট বড় বড় কাঁটা গাছ তো। এবার মনে হয় রাক্ষসটাকে ঠিক ঘায়ল করা যাবে। কাঁটা, এই তুচ্ছ কাঁটা দিয়ে আমায় একটা এই কাঁটা আমি এক্ষুনি সরিয়ে দেব।
দেখ। রাক্ষসটাকে তো কোনো কিছুতেই কিছু করা যাচ্ছে না। কি হবে এবার? কি করবো আমি? ঠাকুরের কোনো কিছুই তো আমায় কিচ্ছু করতে পারল না। এই এই কমলা, বেশি জেদ করিস না। আয়, এদিকে আয় বলছি, এদিকে আয়। ভগবান দেওয়া এই তৃতীয় আশীর্বাদটা হয় না। এ কিভাবে কি কাজ করবে? আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। পারবে না, পারবে না তোর ভগবান কিচ্ছু করতে আমার। আমার মা বাবার অনেক কষ্ট হবে। আমার মা বাবা বাঁচতে পারবে না আমাকে ছাড়া। Om king ring 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 om ting ring om namah om king ring ring om আমার এত বড় ক্ষতি করো না। আমার মা বাবা অনেক কষ্ট পাবে। ছেড়ে দাও। এই এই জাদু বোতলের ভেতরে তোকে আমি বন্দি করব। না, আমাকে ছেড়ে দাও। আমাকে বোতল বন্দি করো না। কেঁদে লাভ নেই সুন্দরী কমলা। এবার 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 আমি বন্দি করব তোকে। এই নে, এই নে, এই ইস, যা। আমার আমার নিশানা ব্যর্থ হলো বলে তুই ভাবিস না কমলা, তুই ভাবিস না যে তোকে আমি ছেড়ে দেব। দেখ দেখ আমি এবার কি করি। ভগবান, রক্ষে করো আমাকে ভগবান। এটা আমার দিকে আসছে, এটা আমার দিকে আসছে। এটা কি করলি, এটা কি করলি? এটা বাচ্চা বাচ্চা আমাকে বাচ্চা বন্ধা কি করলি রে কমলা? বাচ্চা আমাকে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুরের ধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমারে সেলাম, তোমারে সেলাম। বন্ধুরা, ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এরকমই আরো গল্প দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে।